আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। এই শীতে কিন্তু বাজারে অনেক সিমের বিচি পাওয়া যায়। এই সিমের বিচি মাছ কিংবা মাংস সব কিছুর সাথে অসম্ভব মজাদার হয়। আজকে সিমের বিচি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি সিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখন চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এবার দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি ও তেজপাতা। মশলাগুলোকে ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে আসলে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা তুলে নিচ্ছি। এগুলোকে আমি রান্নার পরবর্তী অংশে ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এগুলোকেও ভেজে নিব কিছুক্ষণ, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া। স্বাদ মতো দিচ্ছি লবণ। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। কষাতে কষাতে একটা সময় দেখবেন যে মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে, অর্থাৎ মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংস। মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি উঠে এসেছে। এবার এই পানিতে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সিমের বিচি। দিয়ে মাংসের সাথে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। সিমের বিচি ও মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য দিয়ে দিব পানি। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেটা বুঝে পানি দিবেন। ঢাকনা দিয়ে রান্না করব আবারও 10 মিনিট। ঝোলটা টকবগিয়ে ফুটতে শুরু করেছে। সব কিছু আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ। আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার ঢাকনা দিয়ে আবারও রান্না করব 5 মিনিট। এই পর্যায়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। গ্রেভিটাও ঘন হয়ে গিয়েছে আর সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিমের বিচি দিয়ে মুরগির মাংস। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।